গল্পটা হলো, রাস্তায় যাচ্ছেন কয়েকজন অলি আল্লাহ, একটা রাস্তা পার হচ্ছেন, সরু একটি রাস্তা, পাহাড়ের মধ্য দিয়ে একজন একজন করে যাওয়া সম্ভব। তো 10-12 জনের বা 20-25 জনের এরকম একটি লাইন, একটা গ্রুপ। তো সেখানে সবাই অলি আল্লাহ, যারা আল্লাহর পথে বের হয়েছেন, সফরে বের হয়েছেন এবং পাহাড়ি পথ দিয়ে যাচ্ছেন, এবং একটি সরু পাহাড়ি পথের মধ্যে তিনি তারা যাচ্ছিলেন। এমন সময় যিনি অগ্রভাগে ছিলেন তিনি ঠিক নাক ছিটকে ফিরে আসলেন। এর কারণ হলো, ওই যে সরু পথের উপর দিয়ে মনুষ্য বিষ্ঠা, দুর্গন্ধ, বিশ্রী, কিড়া পড়া, একদম কিড়া পড়া, সে গিজ 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 করতেছে কিড়া, সেই রকম মনুষ্য বিষ্ঠা ছড়িয়ে আছে। তো ওটা দেখতে এত বিশ্রী, ওটার গন্ধ এত বিশ্রী যে সেই আলেম আর তার সামনে অগ্রসর না হয়ে তিনি পিছনে ফিরে আসলেন নাক ছিটকে। তো সবাই জিজ্ঞেস করলো কি হলো, সবাই মনে করলো হয়তো মারাত্মক কিছু হতে পারে। তো তিনি বললেন যে এরকম ভাবে পথের মাঝে কেউ মল ত্যাগ করে আছে এবং মলটা পচে গেছে, দুর্গন্ধ বেরোচ্ছে, মানে পচা মল, ক্রিয়া পড়ে যেখানে, সেটার যে দুর্গন্ধ, আর যখন মানুষ সাথে সাথে ত্যাগ করে, এই দুয়ের মধ্যে কিছুটা পার্থক্য আছে। আপনারা যারা গ্রাম বাংলার, তারা এই জিনিসগুলো জানেন। শুনতে খুব খারাপ লাগছে, বলতেও খুব খারাপ লাগছে, কিন্তু এটাই সত্য। তো শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ঠিক এইভাবেই বলেছেন। তো শায়েকদের মধ্যে যিনি প্রধান শায়ক হুজুর, তিনি এগিয়ে গেলেন এবং তিনি এগিয়ে গিয়ে সেই মলগুলোকে, মনুষ্য মলগুলোকে নিজের পাগড়ি দ্বারা তিনি ঢেকে দিলেন, এবং ঢেকে দিয়ে তিনি চিৎকার করে কাঁদতে কাঁদতে ফিরে এলেন। তো সঙ্গী সাথীরা তারা সবাই বেলায়েত আছে, তাদের সবারই মারেফত আছে, কিন্তু হুজুরের যিনি প্রধান শায়ক, তার মারেফতটা তারা বুঝতে পারলো না। তারা জিজ্ঞাসা করলো, হুজুর আপনি নিজের পাগড়ি দিয়ে এই মল কেন ঢাকলেন, আর কেন কাঁদলেন বা কাঁদছেন? তখন সেই শায়ক বললেন যে, আমি যখন সেই মলের কাছে যাচ্ছি, তখন মল চিৎকার করে আমাকে বলছিল যে, দেখো, এই 1 দিন বা 2 দিন আগে আমি ছিলাম পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে আকর্ষণীয় একটি বস্তু। তো সেই আকর্ষণীয় বস্তু এবং মানুষের খাবার টেবিলে আমি যে অবস্থায় ছিলাম, আমাকে দেখলে সব মানুষ হুমড়ি খেয়ে পড়তো আমাকে খাওয়ার জন্য, গলদ করার জন্য। সেই আমি মানুষের সংস্পর্শে এসে মাত্র 4-5 ঘন্টা থেকেছি মানুষের পেটের মধ্যে, দেখো আমার হাল কি হয়ে গেছে। এ কথা মনুষ্যমালা আমাকে বলছিল। এটা আধ্যাত্মিক একটা কথা এবং এটা মারেফতের একটা কথা, এই জন্য আমি কাঁদছি। এখন বোঝার চেষ্টা করেন যে মানুষের সোহবত এবং মানুষের সংস্পর্শ কত খারাপ, কত খারাপ হতে পারে, যে খারাপ সংস্পর্শের কারণে কারো কারোর সংস্পর্শে, কারো কারো সোহবতে এই যে মানুষগুলো যারা আজ সমাজে নিন্দিত এবং ঘৃণিত, তারা তো একসময় এমন ছিলেন না। তারা কেন এমন হলেন, কোন প্রেক্ষাপটে, কার সঙ্গে মিশে, কোন লোভে, কোন লালসায় তারা এই অবস্থাতে পৌঁছে গেলেন, আর তাদের অবস্থা এখন কেমন হয়ে গেছে? তাদের অবস্থা কি এখন ওই মাওলানা জালালউদ্দিন রুমির যে কবিতা, শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির যে গুলিস্তান শরীফে বর্ণিত সেই যে কাহিনী, সেই কাহিনীর সেই যে মনুষ্য বিষ্ঠা, তার সঙ্গে কি আপনি এরকম পচে যাওয়া মানুষদের তুলনা করতে পারেন? আমাদের এই সমাজটিতে আজ থেকে ধরুন বেশি না, 30-40 বছর আগেও মন্দ মানুষদেরকে ঘৃণা করা হতো, যারা ঘুষ খেতেন, দুর্নীতি করতেন, জেনা এবং ব্যভিচারে যারা লিপ্ত ছিলেন, মদ্যপান করতেন, জুয়া খেলতেন, এমনকি উগ্র আচরণ করতেন, ভালো আচরণ করতেন না, এমনকি অশালীন পোশাক পরতেন। আমি 82-83 সনের কথা বলি, এর আগে নয়। যেমন যে সমস্ত লোক একটু লুঙ্গি পরতেন একেবারে মাটির সঙ্গে মিশিয়ে, লম্বা করে লুঙ্গি পরতেন, এমনভাবে লুঙ্গি পরতেন যে পুরুষের সেই লুঙ্গি নারীর মতো একেবারে মাটির সঙ্গে মিশে যেত। তো এই মানুষগুলোকে আমাদের এই সমাজ ভালো চোখে দেখতো না। তারপর যারা সিগারেট খেতেন, প্রকাশ্যে ধূমপান করতেন, বিশেষ করে তরুণদের মধ্যে যারা, প্রশ্নই আসে না, এমনকি বয়স্ক মানুষ যারা প্রকাশ্যে ধূমপান করতেন, তাদেরকে এই সমাজ খুব খারাপ জানতো। সাধারণত দরিদ্র মানুষ বা যাকে বলা হয় খুব বড় জমিদার প্রকৃতির কিছু একটা হলে তারা হুক্কা টানতেন, গুড়গুড়ি টানতেন, এটি আমাদের সমাজ মেনে নিত। কিন্তু বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, এই জিনিসটি 80-র দশকে, 81-82 সনে বাংলাদেশে সে যেই খাক না কেন, হুজুর খাক, পীর খাক, মুর্শেদ খাক, এটা
মানা যেত না। কিন্তু বয়স্ক দাদা তিনি হুক্কা খাচ্ছেন, গ্রামের কৃষক হুক্কা খাচ্ছেন, তারপর কলকে টান দিচ্ছেন, কলকে আছে সেই কলকেতে টান দিচ্ছেন, এই সমস্ত লোকদেরকে সমাজ মেনে নিত। আর যারা পাগল ফকির টাইপের তারা গাঁজা খেত ওই কলকিতে করে, সবাই জানতেন এবং তারা সমাজ থেকে বিচ্ছিন্ন ছিলেন। এবং তারা ওই আমলের যারা গাঁজাখোর ছিলেন তারা কোনো অবস্থাতেই সমাজের জন্য ক্ষতিকর ছিলেন না। নিভৃত গ্রামের এক অঞ্চলে একাকী বসবাস করতেন, তারপর ওই গাঁজা খেতেন, ভাং খেতেন এবং সারাদিন ঘুমাতেন, সারা রাত গাঁজা খেতেন। এবং আমরা মাঝে মধ্যে তাদেরকে, বাচ্চা যারা ছিলাম তারা দেখতে যেতাম যে আসলে সে করে কি। তো এখন আমাদের এই সমাজে আগের সেই দিন আর নেই। এখন যে যত অপরাধ করতে পারে তার আকর্ষণ তত বাড়ে, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো তার আকর্ষণ হয়ে যায়। এবং এই সমাজে এই মন্দ লোকগুলোকে মাথায় নেওয়ার জন্য, তাদেরকে বুকে জড়িয়ে ধরার জন্য, তাদের সুগন্ধ সারা শরীরে, ঠিক সুগন্ধ তো নয়, দুর্গন্ধ সারা শরীরে মাখার জন্য হাজার হাজার মানুষ নিষ্পিস করতে থাকে। যেমন ধরুন, যাদের বদনামে এসেছে তাদের কি স্ত্রী নেই? তাদের স্ত্রী আছে এবং বিয়ে বহির্ভূত অনেকগুলো সম্পর্ক হয়তো এদের আছে। এখন সেই সম্পর্ক কি নারীর সাথে না পুরুষের সাথে, ওই বিতর্কে যাব না। কিন্তু এদের অনেকের বিরুদ্ধে, সবার বিরুদ্ধে নয়, অনেকের বিরুদ্ধে ঠিক মাল্টি রিলেশন, সেক্সুয়াল রিলেশন, এই যে যেটিকে আমরা পারভার্সন বলি, বিকৃত রুচি বলি, এরকম অভিযোগ অনেকের বিরুদ্ধে কিন্তু আছে। কিন্তু তারপরেও তারা কি নিজের সন্তান, পিতামাতা, আত্মীয় স্বজন দ্বারা নিগৃহীত হয়েছেন, ঘৃণিত হয়েছেন? কিংবা তাদের কোনো মুরব্বী তাদেরকে কি কখনো জুতো পিটা করেছে? অথচ এই সমাজে 50 বছর ছেলের বয়স, 60 বছর হয়ে গেছে ছেলের বয়স। তো আমি নিজে দেখেছি 80 বছরের পিতা সেই অন্যায় করার জন্য 60 বছরের ছেলেকে জুতো পিটা করছে, বা বড় ভাই জুতো পিটা করছে ছোট ভাইকে। এই ধরনের একটা পারিবারিক বন্ধন, শাসন আমাদের এই সমাজে ছিল, যেটি এখন উল্টো হয়ে গেছে। এখন যারা অপকর্ম করছে তারাই মূলত সমাজকে নিয়ন্ত্রণ করছে। তো এখন যে নামগুলোর কথা বললাম, সেই নামগুলোর পরিবার ছিল, বন্ধু বান্ধব ছিল, আত্মীয় ছিল, স্বজন ছিল, শুভানুধ্যায়ী ছিল। এবং তারা যদি কারো বাড়িতে যেতেন, কারো অফিসে যেতেন, কিংবা তারা যদি কাউকে ডাকতেন তাদের অফিসে, মুহূর্তের মধ্যে সেই অভ্যাগত লোক বা যিনি মেহমান হিসেবে এই ধরনের লোকদেরকে পেতেন, সেই গৃহকর্তা, তাদের মধ্যে খুশির বন্যা বয়ে যেত। এবং তারা কয়েক মাস যাবৎ মনের আনন্দে লম্ফঝম্প করতেন যে আয় হায়, আমাদের বাড়িতে বেনজির সাহেব এসেছেন, আজিজ সাহেব এসেছেন, আসার সাহেব এসেছেন, আবেদ আলী এসেছেন, মতিউর এসেছেন। এর বাইরে হয়তো অনেক লোভী রমণী, তাদের সংখ্যা, যাদের লোভ রয়েছে রমণীর, তাদের সংখ্যা বলা যাবে না। এখন নারী এবং পুরুষের ক্ষেত্রে লোভ জিনিসটি বলতে গেলে এখন অনেকের জন্য অলংকার হয়ে গিয়েছে। তো তারা যে কোনো মূল্যে এরকম ধনবান, যারা দুর্নীতিবাজ রয়েছে, অনেক অঢেল অর্থের মালিক, তাদের সংস্পর্শ চাইতো ইজ্জতের বিনিময়, তারপরে শোহরতের বিনিময়, সোহবতের বিনিময়। এবং এটি দিয়ে, শরীর দিয়ে, ইজ্জত দিয়ে, সম্মান দিয়ে তারা অর্থ এবং প্রভাব এ দুটোই নিতে চাইতো এদের সংস্পর্শে এসে। এই যে একটা ট্রেন্ড, যে একটা প্রথা, এটি আমাদের সমাজে যেভাবে চলছিল, যা কিনা পুরো সমাজটিকে ধীরে 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 দাজ্জালের জমানার দিকে নিয়ে যাচ্ছিল। ধীরে 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 এটি ফেরাউনের জমানার দিকে নিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময়টাতে দেখা গেল আল্লাহর গজব হতে পারে অথবা অন্য কোনো বিষয় হতে পারে, এই বিষয়গুলোর উপর একটা ধাক্কা পড়েছে, ইট চাপা পড়েছে। ফলে এই লোকগুলো, দীর্ঘদিনের আকর্ষণে এই লোকগুলো এখন একটা ঐতিহাসিক বিপদ এবং বিপত্তির মধ্যে আছে। না তুলনা করবেন, না কি করবেন? এই জিনিসগুলো আমরা যারা সমাজে আছি, এখনো পর্যন্ত যারা দোলাচলে আছি, হতাশ হয়ে আছি যে মন্দ কাজ করবে কি করব না, এত মানুষ মন্দ কাজ করে এত কিছু করে ফেললো, বাড়ি গাড়ি এত কোনো কিছু, আর আমার তো কিছুই হলো না। তারা এই এদের পরিণতি দেখুন এবং একবার চিন্তা করুন যে এই পরিণতিতে আপনিও পড়তে পারতেন। আল্লাহ আপনার প্রতি কতটা রহম করেছেন, কতটা দয়া করেছেন। দ্বিতীয়ত, এই যে মানুষগুলো, এই মানুষগুলোর সঙ্গে আপনি কি এখন দহরম মহরম করতে,
রাজি আছেন কিনা, অথবা এদের কোনো সহায় সম্পত্তি আপনাকে যদি বিনামূল্যে দিয়ে দেওয়া হয়, বেনজির যদি বলে আমি আপনাকে 100 বিঘা জমি দেবো, মতিউর যদি বলে 100 কোটি টাকা দেবো, আপনি কি নেবেন? তাহলে চিন্তা করুন যে যেখানে 1 লাখ টাকার জন্য আপনি অনেক কিছু করতে পারেন, সকাল থেকে রাত পর্যন্ত টানা 1 মাস পরিশ্রম করেও অনেকে 1 লাখ টাকা মাসে ইনকাম করতে পারেন না। তো সেখানে যদি এরা আপনাকে 100 কোটি টাকা এখন দিতে চায়, আপনি পালাবেন, আপনি বলবেন যে ওই টাকা আমার দরকার না। বুঝুন যে অর্থ আপেক্ষিকভাবে কতটা নিকৃষ্ট হয়ে যায়। থার্ডলি হলো আপনি এদের সাথে আত্মীয়তার বন্ধন করে এদেরকে এই মুহূর্তে রক্ষা করতে চান কিনা, এদেরকে জড়িয়ে ধরতে চান কিনা, এদেরকে মাথায় আগের মতো নিতে চান কিনা, এদেরকে আপনার পাগড়ির উপরে বসাতে চান কিনা। তাই যদি না হয় তাহলে দোয়া করুন আমার জন্য আর আপনার নিজের জন্য, আমাদের সকলের জন্য। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।